ইরানের ওপর হামলা করার পর সবাই চুপ করে থাকলেও বরাবরের মতো পাশে এসে দাঁড়িয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এই যুদ্ধে ইরানের সাথে না পেরে যুক্তরাষ্ট্র যখন তেহরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা চিন্তা করছে, ঠিক সেই সময় আবারও গর্জে উঠলেন উত্তর কোরিয়ার শক্তিশালী এ নেতা। আর এরপরই ট্রাম্পকে শিক্ষা দিতে সরাসরি আমেরিকায় আঘাত হানতে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং উন। কোনো মুসলিম দেশ ইরানের পাশে এসে না দাঁড়ালেও এই যুদ্ধের শুরু থেকে কিম ঠিকই ইরানের পক্ষে তার অবস্থান জানিয়ে দেন। আর কিমকে পাশে পেয়ে আরও বিধ্বংসী রূপে যুক্তরাষ্ট্র ইসরায়েলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সাহসী মুসলিম দেশ ইরান। তবে এই যুদ্ধে ইরানের সাথে ট্রাম্প কোনোভাবেই কুলিয়ে উঠতে না পেরে পারমাণবিক অস্ত্র যখন ব্যবহারের ষড়যন্ত্র চালাচ্ছে, এমনকি স্থল অভিযানের কথাও জানিয়েছে তারা। আর ঠিক সেই কারণেই বন্ধুদেশ ইরানকে রক্ষায় আবারও নতুন করে গর্জে উঠেছেন কিম জং উন। এমনকি ভুলেও যদি ইরানের দিকে একটি পারমাণবিক অস্ত্র তারা ছোড়ে, তবে গোটা আমেরিকা ইসরায়েলকে তাদের সর্বোচ্চ পারমাণবিক ক্ষমতা দিয়ে একেবারে গুড়িয়ে দেবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আর এই হুঙ্কার যে শুধু তিনি মুখে মুখেই দেন না, সেটিই প্রমাণ দিচ্ছেন তিনি বহু আগে থেকেই। সেই ধারাবাহিকতায় কয়েক দফা শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইতোমধ্যে আমেরিকাকে সাবধানও করেছেন তিনি। আর এবার ট্রাম্পের মনে ভয় ধরাতে নিজের দেশ থেকেই সরাসরি আমেরিকার বুকে হামলা চালানোর মতো বড় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। এ নিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, নতুন ও উন্নত প্রযুক্তির একটি রকেট ইঞ্জিনের সফল গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। আর তারা তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM উৎক্ষেপণের জন্য সলিড ফুয়েল রকেট ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনাও করেছে। আর এই ধরনের ইঞ্জিন ব্যবহারের ফলে উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয় না এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব হয়। এছাড়া এই গ্রাউন্ড জেট টেস্টে আধুনিক কম্পোজিট কার্বন ফাইবার উপাদান ব্যবহার করা হয়েছে। আর এই ইঞ্জিনটির সর্বোচ্চ থ্রাস্ট বা উৎক্ষেপণ শক্তি নির্ধারণ করা হয়েছে 2500 কিলোটন। গ্রাউন্ড টেস্টের মাধ্যমে মূলত রকেটের ইঞ্জিন ও জ্বালানি স্থির অবস্থায় রেখে সেটির কার্যক্ষমতা যাচাই করা হয়। তবে এই পরীক্ষাটি ঠিক কবে এবং কোথায় চালানো হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি পিয়ংইয়ং। ফাতিমা সুলতানা, ATN বাংলা।